আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সর্ডিয়াতে, আর সর্ডিয়াতে তৃণমূল কংগ্রেস মনোনীত গোপীবল্লভপুর বিধানসভার প্রার্থী অজিত মাহাতো বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন। আজকে সারাদিনের কর্মসূচি কি রয়েছে বা কিভাবে প্রচার সারবেন আজ সারাদিন, সেটাই জেনে নেবো অজিত মাহাতোর কাছ থেকে। দাদা, কিভাবে আজ কর্মসূচি রয়েছে বা কিভাবে প্রচার সারবেন? আজকে আমরা আমাদের ব্লক সভাপতি সহ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমাদের প্রধান অঞ্চল সভাপতি এবং অশোক আছে, সবাইকে সাথে নিয়ে আমাদের দলীয় কর্মী সমর্থক সবাইকে সাথে নিয়ে আমরা সরডিহার বিভিন্ন বুথে গিয়ে গিয়ে মানুষের ডোর টু ডোর প্রচার করছি। মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শের কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, এই যে যেই জায়গায় দাঁড়িয়ে আছে, এই যে রাস্তা এবং যেদিকে যাবেন এই যে বিদ্যুৎ লাইটের ব্যবস্থা, সমস্ত কিছুটাই কিন্তু আমাদের মামাটি মানুষের সরকার এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এত উন্নয়ন। সেই কথাগুলোই আমরা মানুষের কাছে তুলে ধরছি এবং মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে ভালোবাসা, সত্যি খুব ভালো লাগছে। আমরা সিদ্ধানা উঁচু করে বলতে পারি, হ্যাঁ আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। আমরা কিছুক্ষণ আগে দেখা যাচ্ছিল একটি বৃদ্ধ মা, তিনি বললেন আমি ভোট দিতে যেতে পারবো না, কিন্তু ভোট তৃণমূলকেই দিব, মমতা দিদিকেই দেবো। সেক্ষেত্রে আপনারা কি ভূমিকা পালন করেন? দেখুন, এরকম বহু মানুষ আছে যে রেডি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে 23শে এপ্রিল সকাল সকাল ভোট দেওয়ার জন্য। এবং কি বললেন আপনারা শুনলেন, অন ক্যামেরার সামনেই বললেন যে আমি তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবো এবং বিপুল ভোটে জয়ী হবে। এইভাবে মানুষের যে আশীর্বাদ এলাকায় এসে পাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে। এবং আমাদের এখানকার যারা নেতৃত্বরা আছে, এখানে যারা ভোট দিতে যেতে পারবে না তাদের টোটোর ব্যবস্থা থাকছে, তাদেরকে নিয়ে যাবে আমাদের পক্ষ থেকে, সমস্ত কিছু অ্যারেঞ্জ থাকবে। এবং ভালো লাগছে মানুষের আশীর্বাদ পেয়ে। মানুষ যে সরাসরি বলছে যে আমরা তৃণমূল কংগ্রেসকেই চাই, মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাই, চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মুখ্যমন্ত্রী করব। এটাই তো হচ্ছে আমাদের পাওনা, যে আমাদের নেতা কর্মীরা এত কাজ করেছে, মানুষ আশীর্বাদ করছে এভাবেই।